আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি নতুন কিছু বীজ লাগিয়েছি, ভাবলাম বাগানের রিভিউ আর একবার দেই। এটা তো আজকে হচ্ছে 10 ডিসেম্বর 2024। তো আমি কিছু গতকাল এটা করেছিলাম, কাটিং বসিয়েছিলাম, অর্থাৎ আমি প্রুনিং করেছিলাম করমচা গাছ, সেই করমচার কিছু ডালপালা এভাবে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে খুব বিচ্ছিরিভাবে লাগিয়েছি থানকুনি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। আর সামনে তো রয়েছে আদা গাছ। আর এই সাইডটা অল্প একটু দেখে নিই। আর এখানে যেটা বসালাম ধনিয়া, তারপর এটাতে বসালাম হচ্ছে পালং, আর এটাতে বসিয়েছি ডাটা, এবং এটাতে বসিয়েছি ঢেঁড়স। ঢেঁড়সে একটা চিহ্ন রাখতে পেরেছি। অর্থাৎ এগুলোতে আমি আজকে বীজ বপন করে দিলাম। আমি নর্মালি ভিজিয়ে করি, তারপর এবার আর ভিজিয়ে করলাম না, আমার যেহেতু টাইম নেই। আগামীকাল অবশ্য আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সকালবেলা, তো আমার বাসাতে অনেকটা কাজ রয়ে গেছে, তাই আমি নতুন করে আর কিছু করলাম না। আর সাইডে তো আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজুয়াল আর আলহামদুলিল্লাহ আমার এখানে কি বলে রজনীগন্ধা আলহামদুলিল্লাহ লাগিয়েছি, উঠতে শুরু করেছে। একটু মাটি দিয়েছিলাম গাছের গোড়াতে গতকালকে, সব গাছের গোড়াতে আলহামদুলিল্লাহ কেমন টগর কিন্তু এই শীতেও আমাকে ফুল দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এটা কিন্তু এখনও কলি আছে। চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে, আর দুদিন আগে থেকেই এটা দেখেই সত্যি মন প্রাণ একেবারে ভরে যাচ্ছে। তো আমি সেটাই বলবো, চন্দ্রমল্লিকা আপনারা শীতের সময়টা করতে পারেন। এটা যে এত সুন্দর আমি আগে বুঝতে পারিনি, এখন বুঝলাম আর কি। আর গতকাল কাজ করতে করতে আমি এখানে পড়ে গিয়েছিলাম, যে আমার গায়ে এত ওজন যে আমি শুধুমাত্র এইটুকুন একটু ভেঙেছে, গাছের উপর পড়ে গিয়েছিলাম। তো এটা মনে হয় যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর এ তো অপরাজিতার গাছ উঠতেছে, আর এই সাইডটা তো আলহামদুলিল্লাহ সব গাছ বেঁচে উঠছে ইনশাল্লাহ। আর এখান থেকে আমি বরং যাই, এখানে কিছু বীজ লাগিয়েছি। এটা হচ্ছে মরিচের বীজ লাগিয়েছি, আর এটাতে হচ্ছে বিলেতি ধনিয়া, আর এটাতে আমি লাগিয়েছি সম্ভবত জিনিয়া, এবং আর হচ্ছে সূর্যমুখীর বীজ। আল্লাহ ভালো জানেন উঠবে কিনা। আর এটাতে লাগিয়েছি আমি লাল পুঁইশাকের আটি, এবং এটাতে লাগিয়েছি এটাতে ভুলে যাচ্ছি কেন, এটাতে লাগিয়েছি বীজও তো দেখা যাচ্ছে না। এটাতে লাগিয়েছি হচ্ছে বরবটি। মানে এই রোতে আমি এভাবে এটা করেছি। আর যেটা করলাম, মাশাআল্লাহ কমলা অ্যাকচুয়ালি বুড়ো হয়ে যাচ্ছে, এখন কিছু কিছু লোক আসবেন খাওয়ার জন্য, আমার ছোট্ট সোনামণিরা এগুলো। আর আমি এই শালগমগুলো লাগিয়েছিলাম জিও ব্যাগে, কিন্তু ওখানে মাটি অল্প বলে আমি জাস্ট না উঠিয়ে এখানে দিয়েছি এবং ছায়ায় রেখেছি পানি দিয়ে। আলহামদুলিল্লাহ এটা কিন্তু মনে হচ্ছে টিকে যাবে ইনশাল্লাহ। আর কিছু কিছু গাছে ফল এসছে আলহামদুলিল্লাহ। এটাকে একটু উপর উঠিয়ে দিই, তাহলে একটু শান্তি পাবে। দেন আর এটা হচ্ছে আমার সফেদা, আলহামদুলিল্লাহ হচ্ছে, ভালোই হচ্ছে। আরও আসছে ছোট ছোট। এই গাছটাকে রিপোর্ট করেছি, আলহামদুলিল্লাহ ধরেছে।
আর আলু শাক, এবং এই যে এখানে আছে ফুলকপি, বাঁধাকপি এবং শালগম। একই টাইপের পাতা, বড় হলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটার কোনটা কেমন অবস্থা, এখন বুঝতে পারছি না। আজকে মোটামুটি কিছুটা কেমিক্যাল ফার্টিলাইজারও ইউজ করে দিয়েছি, আর মাচা করে দিয়েছি। মাচা পেয়ে আমার সবজিগুলো আলহামদুলিল্লাহ কি সুন্দর তরতর করে বেয়ে উঠছে, বেগুনি ফুল চলে এসেছে। এটা তো আমাকে একদম মানে পাগল করে দিল আলহামদুলিল্লাহ। আর যথারীতি আনারস এবং যথারীতি আমার ফুলের বাগিচা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ফুলের বাগান। খুব একটা লম্বা সময় নিচ্ছি না, লেবুও পারছি না কিছু। তারা নাকি এসে লেবুর পিনিক খাবে। বাবা, ছোট ছোট বাচ্চারা যে কত কি জানে আর পারে, সুবহানাল্লাহ। তো দেখা যাক। ছাদে লাগিয়ে দিলাম কলা গাছ। এই যে এখানে লাগিয়েছিলাম, মূলত এখানে আমি কিছু ডাঁটা এবং লাল শাকের বীজ ফেলেছি। দেখা যাক। আর এটা মোটামুটি এখানে আমি টমেটো উঠিয়ে দেব। আর এই গাছ কালকে আমাকে ঠিক করে লাগাতে হবে, একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক। আর এই যে আমার ইঞ্চি প্লান্ট, আমি যেখান থেকে গাছ আনি, আমি সেদিনকে গিয়েছিলাম বাজারের দিকে, তো দেখি সেখানে আর ইঞ্চি প্লান্ট নেই, আমাকে এগুলোই সংগ্রহ করতে হবে। আর এই আমার এদিকে পাম, এটা যাই করছিল, এটারও ব্যবস্থা করেছি। এই যে আমার ট্যাঙ্ক ফল পেকে গেছে, বাট পারছি না, অপেক্ষা করছি ইনশাল্লাহ। ট্যাঙ্ক গাছ থেকে আমি আরও একটা কাটিং করেছি, সেটা হচ্ছে এই, আলহামদুলিল্লাহ সেটাও বেশ ভালো আছে মাশাল্লাহ। তো এখানেই রাখি, আল্লাহ হাফেজ। না, আল্লাহ হাফেজ না, আর একটু বাকি আছে আমার। এবং এখানে কিছু দেখে বুঝে নেবেন, আজকে অ্যাকচুয়ালি কথা বলতে ইচ্ছে করছে না। আমি প্রতিটা কর্নার অ্যাকচুয়ালি ব্যবহার করতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ।